20 হয়ে যাবে। এই যে আর একটা জেনারেশন এখান থেকে তৈরি হবে, মেল ফিমেল একসাথে কম্বাইন্ড। তো এই মোটামুটি এইভাবে করেই ক্যারেক্টারিস্টিক গুলো ইনহেরিটেড হয়। নর্মাল বডি সেল থেকে আগে এরকম হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম থাকে, এরকম সেল তৈরি হয়, সেটা বোথ জেন্ডারই হয়। তারপরে জেন্ডার যখন একসাথে মিটিং করে, মেট করে, তখন দে গিভ নিউ জেনারেশন। এই হচ্ছে কথা। এখন দেখো, তো এখানে এই যে সেল ডিভিশনটা হচ্ছে, এই সেল ডিভিশনটার নাম হচ্ছে মায়োসিস। এই যে হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম দেখা যাচ্ছে, এই সেল ডিভিশনটার নাম কি বলতো? মায়োসিস। এটা মিয়োসিস বলা যাবে, এটা মায়োসিস বলতে হবে। This type of cell division is known as meiosis. আর এই যে সেলটা তৈরি হলো, এই সেলটাকে আমরা বলছি গ্যামেট। এই সেলটাকে আমরা কি বলছি বলতো? গ্যামেট। হ্যাঁ। তো নর্মাল বডি সেল থেকে একটা গ্যামেট তৈরি হওয়া, নর্মাল বডি সেল থেকে কি একটা গ্যামেট তৈরি হওয়া, এই প্রসেসটার নাম আমরা বলছি গ্যামেটোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, ফর্ম হওয়া। গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট ফর্ম। নর্মাল বডি সেলের মধ্যে নাম্বার অফ ক্রোমোজোমকে আমরা বলি ডাইপ্লয়েড বা ডিপ্লয়েড। আর এই গ্যামিটের মধ্যে এই যে হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম আছে, এই হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোমকে আমরা বলছি হ্যাপ্লয়েড। ক্রোমোজোম নাম্বারটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড অ্যাকচুয়ালি কেম ফ্রম হ্যাপ্লয়েড, মানে ডিপ্লয়েডের হাফ, ঠিক আছে কিনা, সেখান থেকে আসছে হ্যাপ্লয়েড। আচ্ছা, এখন মেয়োসিস যখন হয়, এই মেয়োসিস হওয়ার ভিতরে আসলে আরো অনেক ভ্যারিয়েশন তৈরি হয়, আরো অনেক রকম ভ্যারিয়েশন তৈরি হয়, যার ফলে ইউ গেট ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস। মেয়োসিসের মধ্যে মানে কিসের থ্রুতে ভ্যারিয়েশন হয়? প্রথম ভ্যারিয়েশনটা হয় বাই মিনস অফ ইন্ডিপেন্ডেন্ট assortment, আর সেকেন্ড ভ্যারিয়েশনটা হয় বাই মিনস অফ ক্রসিং। এই দুটো কি আমার সামনে আসবে বলতো? মেয়োসিস হওয়ার সময় মানে কিসের থ্রুতে ভ্যারিয়েশন হতে পারে? একটা হচ্ছে রাইট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, আর হচ্ছে ক্রসিং ওভার। এই দুটো থ্রুতে ভ্যারিয়েশন হয়, আমরা ডিফারেন্ট